আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল। কদিন ধরেই আমাদের বাড়িতে খুবই মিস্ত্রির কাজ চলছে। কাঠের কাজ, তারপরে পাখার কাজ, তো ইলেকট্রিকের কাজ অ্যাকচুয়ালি। তো এগুলোর জন্য কিন্তু অনেকটা সকালে উঠতে হচ্ছে। গোটা ঘর আমাদের রেগুলার নোংরা হয়ে যাচ্ছে। মানে কাঠের গুঁড়োতে ল্যাপটপ, কম্প্যাক্ট পাউডার সব ভরে যাচ্ছে। তো সেটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তাও আজকে বেলার দিকে একটু টাইম বের করে বেরিয়েছিলাম। আমি, বাবা আর ভাই। তো রেল লাইনটা পেরিয়ে এখন একটা গভর্নমেন্ট ডিসপেন্সারিতে আমরা যাচ্ছিলাম। আর অন্যবারে কি হয়, রেল লাইনটা আমাদের হেঁটে পেরোতে হয়। কিন্তু লাকিলি খুব এক আধবার মানে কি হয় যে আমরা রেল লাইনের আগে থেকেই রেল লাইন পেরোনোর আগে থেকেই টোটো পেয়ে যাই। তো আজকেও সেরকম একটা লাকি ডে ছিল। আর তো আমরা টোটোটা পেয়ে গেছিলাম। আর ফাইনালি আমরা জায়গাটায় পৌঁছে যাচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দর। আমি অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি। জায়গাটা খুব পিওর গ্রিনারিতে ভরা আর খুব সুন্দর একটা প্রাকৃতিক মেন্টাল পিসটা এখানে খুব ভালো পাওয়া যায়, যেটা আমরা কাঠখোট্টা শহরে অতটা পাই না। তো এখানে পুকুরের ধারে জলাভূমিতে ভাই নেমেছিল। আর আমিও কিন্তু আগে একবার নেমেছিলাম ১-২ বছর আগে। বাট এখন কিন্তু নামিনি। আর তো আমরা এখানে ডাক্তার-ফাক্তার সব দেখিয়ে নিয়েছি। যা, যা মেডিসিন ডিউ ছিল সেগুলো কালেক্ট করে নিয়েছি। দেন আমরা এখন ওখান থেকে বেরোবো। আর আমার কিন্তু মাঝখানে অনেক ফটোশ্যুট করেছি। আর আমার ভাই তো ওখান থেকে আসতেই চাইছিল না। তো ফাইনালি ওখানেই একটা টোটো ছিল। তো সে যেতে রাজি হওয়ায় তো আমরা টোটো কাকুর টোটোতে উঠে পড়েছিলাম। আর এখন এখানে প্রচুর তাল বিক্রি হচ্ছিল। তো আমাদের শহরে তো এখনও তাল আসেনি। গ্রামে প্রচুর তাল বিক্রি হচ্ছিল। তো সেটা একটু অন্যরকম লাগছিল। বাবা বলছিল নিতে। বাট এখন আমরা সিজনের জিনিস সিজনের টাইমে খেলে একটু আলাদা রকমের আনন্দটা হয়। এখন কিন্তু ওই আনন্দটা হয় না। তো সেজন্য আমরা নিইনি। আর এখন আমরা ওখান থেকে আমাদের যে স্টেশন আছে ওই দিকটাতে আসছিলাম। আসার সময় কিন্তু রেল লাইনটা হেঁটেই পেরোতে হয়। তো এখানে আমরা আইসক্রিম অবশ্যই খাই। কারণ এখানে প্রচুর স্কুল থাকায় প্রচুর ভালো, ভালো দোকান আছে। যেমন বাচ্চাদের যে পছন্দ হয় ভালো, ভালো বিস্কিটের দোকান, আইসক্রিম, মিষ্টি, আর তার সাথে চিপস, ম্যাগি, মানে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমি একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়েছিলাম। আমি আর বাবা আর ভাই নিয়েছিল এই আইসক্রিমটা, নলের গুড়ের আইসক্রিম। তো আর এখানে হাওড়া পুরীর ট্রেনটা এখন পাস করছিল। তার যখন আইসক্রিম খাচ্ছিলাম তখনও বেশ কয়েকটা ট্রেন পাস করে গেছে। আমার স্ট্রবেরি আইসক্রিমটা ভালো ছিল। আর আমার ভাই যেটা নিয়েছিল ওটা ছিল নলেন গুড়ের। তো ওটাও বলছিল যে অতটাও ভালো লাগেনি ওর। অ্যাকচুয়ালি কয়েক বছর আগে আমরা একটা মেট্রোর আইসক্রিম খেয়েছিলাম। আমি জানি না ওটা আছে কি নেই। বাট মেট্রোর আইসক্রিমটা খুব খেতে ভালো ছিল নলেন গুড়ের। আর এখন আমরা হেঁটে, হেঁটে পেরোচ্ছি রাস্তাটা, মানে রেল লাইনটা। এখানে কিন্তু রেল লাইনটা অনেকটা চওড়া। প্রথমে ২ টো লাইন আছে, তারপরে অনেকটা স্পেস। দেন ৪-৫টা লাইন, দেন আবার স্পেস দিয়ে একটা লাইন। তো জায়গাটা মোটামুটি বয়স্কদের আসতে ৫ মিনিট মতো লেগে যায়। কিন্তু আমাদের একটু ২-৩ মিনিট লাগে, কিন্তু পেরোতে বেশ সময় লাগে। আর দেন ওখান থেকে যে টোটোটা হয়, এই টোটোটা মানে যতক্ষণ না ফিল হবে ততক্ষণ টোটোটা ছাড়ে না। এইটাই প্রবলেম হয়েছে। রানিং টোটো কিন্তু এখান থেকে নেওয়া যায় না, মানে নিতে দেয় না অ্যাকচুয়ালি। কারণ মানে ওখানে বলে যে মানে স্টেশন থেকেই নিতে হবে। আর একটু ব্যাক থেকে যদি তোমরা নেওয়া যায় তখন রানিং টোটো নেওয়া যায়। তো আমাদের আজকে যেহেতু ৩ জন ছিল একটু ওয়েটটা কম করতে হয়েছে। মানে আমার ভাই সামনেই বসে গেছিলো আর উল্টো দিকে আরও ২ জন বসেছিলেন। বাট ওনারা একটু পরে নেমে যান। তো তারপরে আমি আবার ভিডিও করি। তো এটা ছিল বারাসাত-সাঁতরাগাছি বাস। আজকে কিন্তু বাস বেশ কম, মানে আমি সেই ভোটের আগে থেকেই দেখছি বাসগুলো বেশ কমে গেছে। আর এটাও দেখো ভরপেট লেখা। তো ওই ভরপেট লেখা বাসটা কিন্তু আমি ফার্স্ট দেখলাম, মানে এইরকম কোম্পানির একটা বাস। আমি কালাসোনা দেখেছি, সিনজিনি দেখেছি, তো এই সমস্ত দেখেছি, কিন্তু এই বাসটা আমি নতুন দেখলাম, ভালো লাগছিল। আর এখানে কিন্তু সারাক্ষণই প্রচুর বাস থাকে, বিরাট জ্যাম হয়। বাট আজকে কিন্তু কোনো রকম জ্যাম দেখলাম না। এবার জানি না হুট করে এত তাড়াতাড়ি জ্যাম কেটে গেল, বা ভোটের পরে কিন্তু এখনও, মানে ভোটের রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলে আউট হওয়ার পরেও কিন্তু এখনও সব কিছু মানে সেরম ছন্দে ফেরেনি, সেটা একটা কারণ হতে পারে। এটা আমার মনে হচ্ছিল। তো দেন আমরা টোটো করে ওই টোটোটা করেই আসছিলাম। আর এখন কিন্তু খুব সুন্দর একটা ভালো হাওয়া দিচ্ছিল। তো তাতে গরমের যে ঘামটা একটু অনেকটা কমে গেছিলো। বাট আমরা এক্সপেক্ট করেছিলাম একটু বৃষ্টি হবে। তো বৃষ্টি তো হয়নি। আসলে আমাদের মন মেজাজ মিস্ত্রিদের দিয়ে কাজ করছে। এখানকার মিস্ত্রিরা সেরকম স্কিলড নয়। তো টাকা দেওয়ার পরেও কিন্তু কাজ সেরকম, মানে একবারেই সেরকম ভালো কাজ আসছে না। তো তার জন্য আরও বেশি আমাদের মধ্যে মানে ঝামেলাঝাটি, আরও মন খারাপ। দিনটা খুবই ভালো ছিল না। আসার পরে দেখছি মা এখন আলু আর ডিমটা কষছিল। দেন আমাদের লাঞ্চে ছিল ডিম কষা, আমের টক, ওল ভাতে, আর শসা, আর ভাত। তো এটা সব কিছু মা একা হাতেই করেছিল।